শীতকালে মানিকগঞ্জে নানান ধরনের পিঠা তৈরি হয়, কিন্তু এই পিঠাটা আমার সবচাইতে ফেভারিট। এটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতের বেলা আমরা দুইজনে প্ল্যান করলাম, চলো আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাই। তো আমার হাজবেন্ড বলতেছে আমি যেহেতু বাসায় চলে যাব, আসো আমরা আজকেই বানাই। ঢাকা শহরে গ্যাসের এত সংকট দেখা দিছে, বাধ্য হয়ে একটা ইলেকট্রিশিয়ানের চুলা কিনে আনলাম। সিলিন্ডারও দাম বাড়ছে, লাইনেও সারা দিন গ্যাস থাকে না, রাত 12টা পর্যন্ত। আজকে বাধ্য হয়ে একটা চুলা কিনে আনলাম কারেন্টের। এটা হয়েছে এলজির, খুব ভালো একটা চুলা। আমার মনে হলো আমি আসলে টাকা বেশি নিক, তারপরও ভালো কিছু কেনার চেষ্টা করি। এই চুলে আজকে আমরা পিঠা বানাবো। তো আমি নারকেলটা ভাঙার চেষ্টা করতেছি। আর পিঠে কি খাবো, নারকেলের যে দাম, এই এতটুকু একটা নারকেল ভিতরে গাছ জ্বালাই গেছে, এর দাম নিচে 150 টাকা। আমি বলতেছি এই নারকেলের ভিতরে নষ্ট হয়ে গেছে, যেহেতু এটার ভিতরে ফেফড়া জ্বালাই গেছে। কারণ যে নারিকেলের ভিতরে গাছ জ্বালা, ওই নারিকেলে কোনো স্বাদ এবং কোনো মজাই থাকে না আমার মনে হয়। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারকেলটা অনেক পুষ্ট ছিল এবং কি নষ্ট হয় নাই, একটু একটু ভালো ছিল। দুইজনে নাইরে নাইরে টেস্ট করতেছি। আসলে আমার হাজবেন্ড ভারী কোনো কাজ করতে গেলে আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে। ছোটবেলা থেকে আমার মিষ্টির প্রতি একটু ঝোঁক বেশি। মিষ্টি পিঠা, শ্যামাই, তারপরে মিষ্টি, এগুলো আমি খুবই পছন্দ করি। কিন্তু এখন পছন্দ করলেও খাওয়ার পরে বুঝতে পারি যে কতটা কষ্ট হয়। গ্যাসের কারণে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে। বয়স যত বাড়ে মানুষের শরীরে রোগ ব্যাধি ততই বাড়ে। নারিকেলের মধ্যে এরকম ফেফড়া জ্বালায়। অনেক দিন পরে এটা পাইলাম। ছোটবেলা মা যখন নানা বাড়ি থেকে নারিকেল আনতো, অনেকগুলো মাচার নিচে রেখে দিত, শুধু এই ভিতর করে এই ফেফড়াটা খাবো বলে নারিকেল গুলো কেটে কেটে খাইতাম। তো সেই খাইছি আজকে ফার্স্ট, মনে হইতেছে অনেক বছর পরে। যাই হোক, এই জিনিসটা খুবই মজা লাগছিল, আনকমন একটা জিনিস, নতুন ফল বলা যায়। বছরের প্রথমে আমরা একটা নতুন ফল খেলাম। আমার হাজবেন্ড নারকেল কুড়াই দিতেছে, আমি বলতেছি এইভাবে কুড়াও, এই বলতেছে এইভাবে সুবিধা হবে। আসলে এইরকম একটা কুড়ানি আমাকে কিনতে হবে। মেলায় গেলে ঢাকা শহরে অনেক জায়গায় হাঁটাহাঁটি করি, চোখে পড়ে না। চোখে পড়লে কিন্তু প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী তার কাজে একটু হেল্প করুক। ঘরের কাজে যদি স্বামী একটু হেল্প করে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড আমার অনেক কাজে হেল্প করে, মানে যদি না খায়ও থাকি তারপরেও ভালো লাগে যে হাজবেন্ড আমার পাশে আছে। এই মানুষটা আমার সুখ দুঃখে সব কিছুতে আমাকে ফলো করে, কেয়ার করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সব মেয়েদের কাছে ভালো লাগে, কিন্তু সব মেয়ের কি আর ভাগ্য জুটে? যাই হোক, এখানে হালুয়া বানানোর জন্য 1 লিটার দুধ আনছি। দুধটা যখন আমি নামা বাজার থেকে কিনি, আমার তখনই সন্দেহ হয় যে এটা দুধ না। আমার একটা শর্ট ভিডিওতে একটা আপু কমেন্ট করছে, ফকিন্নির বাচ্চা 1 কেজি দুধ দিয়ে পিঠে বানাইতে আসছে। আসলে আমরা অনেকটা গরিব গরিব মানুষ, যা হয় 1 কেজি দুধে মনে হইতেছে যে 2 জন মানুষের পিঠা তৈরি হয়ে যাবে। কারণ হয়েছে মানুষ তো আমরা 20-25 জন না, যে অনেক লাগবে। তো এখানে দুধের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিতেছি। আর আপুকে বলবো, যদি তুমি আমার ভিডিও রেগুলার দেখে থাকো তাহলে মনে রাখবে, যার যেমন সামর্থ্য সে সেটা দিয়ে কিছু বানানোর চেষ্টা করে। তারপরে দিয়ে দিলাম একটা নারিকেল, পুরোটাই দিয়ে দিলাম। কারণ হচ্ছে হালুয়ার মধ্যে যদি নারিকেলটা পারফেক্ট হয়, অনেক হয়, খুবই ভালো লাগে খেতে। একবার ভাবতেছি কি সবটা দিয়ে দেবো না একটু রেখে দেবো, তো পরে ভাবলাম যে না, সবটাই দিয়ে দেই। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করতেছি, একদম মাখা মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে কিশমিশ। এই কয়টা কিশমিশের দাম নিচ্ছে 50 টাকা। কি খাবা এই বাজারে? এই বাজারে যদি বাঁচতে হয় তাহলে নুন ভাত খেয়ে কোনো মতো বাঁচতে হবে, কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না। তারপরে দিয়ে দিলাম চালের সুজি। এটা আমি ঠান্ডা পানির মধ্যে মিক্স করতেছি, কারণ এটা যদি গরম পানিতে মিক্স করতে যাই দলা দলা একটা গোটা গোটা ভাব হয়ে যাবে। তার ভিতরে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, মানে টোটালি 1.5 কেজি হয়ে গেছে। আমি অল্প পরিমাণ এখানে তৈরি করতেছি। ফার্স্ট অভিজ্ঞতা নতুন চুলায়, এটা আমার জীবনেও ফার্স্ট। আমি কখনো কারেন্টের চুলা ইউজ করি নাই কখনো। তো আজকে এই চুলেই পিঠা বানাবো। তো চুলাটা কীভাবে অন করবো একটু নার্ভাস আমি, দেখি পারি কিনা, ট্রাই করি। প্রথমে তারটা এখানে লাগায় না, তারপর সুইচ দে, তারপরে মনে হয় এখান থেকে চালু হবে, এটা দিলেই আসবে। আমার তাপমাত্রা হলো 1200 ওয়াট। 1600-তে দিয়ে দিলাম আমি। মাশাআল্লাহ, চালু দেওয়ার লগে লগে এটা গরম হয়ে গেছে, সময় নেয় নাই। কি পরিমাণ হিট আমার মুখে লাগতেছে। বিসমিল্লাহ। পানি আসল না, কমাই দে, 12তে দিই। হাড়ির নিচে কি আসলো? পানি আছিল, পানিটা মুছে দাও। আল্লাহ জানে কতক্ষণ সময় লাগবে। যাই হোক, আমার হালুয়াটা তৈরি করতেছি নতুন কারেন্টের চুলায়। চুলা আর একটু বাড়াই দাও।
1600-তে দিলাম। আসলে আমার একটা মিস্টেক হয়ে গেছে, চুলা কিনবার যাই অজ্ঞান হয়ে গেছি, 4500 টাকা দাম নিচ্ছে, সত্য কথা বললাম যেটা। আর এটার সাথে হাঁড়িগুলো হয়েছে ওই যে বিদেশে যে চ্যাপটা চ্যাপটা হাঁড়িগুলোই বিভিন্ন রান্না করে, ওই হাঁড়িগুলো হচ্ছে এগুলো পারফেক্ট। আমার হাঁড়িটা বসাইছি দেখেন, শুধু তলাটুকু আমার হিট লাগতেছে, পুরো হাঁড়িতে হিট লাগতেছে না। একটু কাছ থেকে দেখাও, শুধু হাড়ের তলা পর্যন্ত মানে একটুখানি হিট লাগতেছে, আর পুরোটাই ফাউল। যাই হোক, দেখা যাক আজকে কি হয়। এই যে কড়াইতে মাত্র 10 মিনিটে হালুয়া কুসাই ফেলছি। ওয়াও, সেরকম একটা ফ্লেভার আসতেছে হালুয়া থেকে। এটা এখন নামায় ঢেলে নেব, ঠান্ডা করে নেব। টমেটো ঠিক আছে নাকি দেখে চেক করে। সুজিটা হয়ে গেছে, চুলাই থেকে নামাই নিতেছি একটা প্লেটে, বাইরে নিতেছি। হালুয়াটা সুজি নটস হালুয়া বানান শেষ, তাওয়া দিয়ে দিতেছি। এখন হলো সুজিটা গুলো নেব। লবণ, চালের গুঁড়ি, পানি, কিছুটা পরিমাণ আটা, সামান্য পরিমাণ তেল। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, প্রথম যেটা দিছি এটাই অনেক সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমি এটা সাকসেসফুলি পারবো, কারণ হয়েছে আমার অতটা অভিজ্ঞতা নাই। একটা অলরেডি বানাই ফেলছি, তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে দেও আমি বানাই, কারণ হচ্ছে আমার চাইতে পারফেক্ট আমার হাজব্যান্ড পিঠে, তারপরে যে কোনো ধরনের রান্না বাড়া করতে আমি সবসময় সব কিছু রেডি করে ওর হাতে দিয়ে আসি যে তুমি তৈরি করো। তো সবগুলো পিঠে ওই বানাইছে, আমি ফার্স্টেরটাই তৈরি করছিলাম। দেখেন কত সুন্দর পিঠে হয়েছে, হয়তো কারেন্টের কারণে উপরে একটু পুড়ে গেছে। এই দেখেন কত সুন্দর পাটিসাপটা পিঠা বানায় ফেলছি, অনেক সুন্দর হয়েছে। আর এটা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসতেছে। এই কটা আপাতত বানাইছি, খাই আপনাদের সাথে রিভিউ দিতেছি। বাকিটা একটু পরে বানাবো, একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে। দেখেন কেমন হয়েছে, তুমি খাইয়া দেখো তো কেমন হয়েছে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঠান্ডা হলে আরো বেশি মজা লাগবে। এই পিঠাটা ঠান্ডা হলে বেশি মজা লাগে। ধরো হাতে ধরে খাওয়া, ধরো। আর আমি ওটি একটু ঢাকনাতে তুলে রাখি। না, মাশাআল্লাহ ভালো হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে।